আসসালামু আলাইকুম। আমি এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেখানে সমাধিকতা করা হয়েছে সেখানে এসেছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমি যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। যে দেখা যাচ্ছে এটি হচ্ছে মসজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনার সেই আরজি কবুল করেছেন। ওনাকে যেখানে রাখা হয়েছে এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগের পাশে। মহাবিদ্রোহের রণ প্রান্ত এখানে লেখা দেখা যাচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি 14 শতকের মুজাদ্দিদে আজম, যিনি 14 শতকের মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক পুরপুরাবি রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদ ছিলেন, সেটা আমরা সকলেই জানি। উনি নুরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে অনেক নাত শরীফ পাঠ করেছেন। এটি হচ্ছে ওনার মাজার শরীফ। এটি হচ্ছে মসজিদ। আসলে এখানে আমি মানুষ, যেহেতু প্রাণীর ছবি তোলা হারাম, এ কারণে আমি কোনো মানুষের ছবি তুলতেছি না। আজকে মানুষ কম দেখে আমি এখানে প্রবেশ করলাম। আল্লাহ পাক ওনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাকে এনেছেন। এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম ওনার মাজার শরীফ। আমি ঘুরে দেখাচ্ছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে আরো কিছু কবর দেখা যাচ্ছে। এটা হচ্ছে জয়নুল আবদিন, শিল্প জয়নুল আবদিনের কবর। এখানে আরেকজন দেখা যাচ্ছে, শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আল্লাহ পাক ওনার জমিন, এই জমিনে কেউ থাকবে না, সবাইকে একদিন আল্লাহ পাক ওনার কাছে চলে যেতে হবে। আল্লাহ পাক ওনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নুরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে চলে যেতে হবে। এখানে হচ্ছে পটুয়া শিল্পী কামরুল হাসান একজনের কবর দেখা যাচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, সকাল সন্ধ্যা আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আলহামদুলিল্লাহ, এখন আসরের আজান দিচ্ছে। মসজিদের পাশে ওনার মাজার শরীফ। আমি এর আগে কখনো এখানে প্রবেশ করিনি, আজকে প্রথম প্রবেশ করলাম। খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য।
শহীদ গিয়াসউদ্দিনের ইতিহাস দেখা যাচ্ছে এখানে। শহীদ মোহাম্মদ আবুল খায়ের ইতিহাস বিভাগ, ওরা সম্ভবত এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শহীদদের নাম দেখা যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আহলি বাইতি মিন সুন্নতি শেখ সুলতানুন নাসির ইমাম তরিকত ওয়া আলা আউলিয়াল কামিলিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কাজী নজরুল ইসলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে অনেক নাত শরীফ পাঠ করেছেন। এই কারণে আমাদের কাসিদা পাঠক আনিস ভাই বলেছিলেন, কবি নজরুল রসুল প্রেমে ছিলেন এক সাধক, মামদু প্রেমে আমি যে পাগল হব, এই ধরনের একটি নাত শরীফ উনিও পাঠ করেছেন। আসলে কাজী নজরুল ইসলাম আসলে রসুল প্রেমিক ছিলেন। আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন, ওনার আরজি কবুল করেছেন। মসজিদের পাশে ওনার কবর দেওয়া হয়েছে, অর্থাৎ মসজিদেরই পাশে ওনার মাজার শরীফ স্থাপিত হয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় উনি আলিশানভাবে শায়িত আছেন। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে ফানা বাঁকা হওয়ার কারণে, যদিও উনি দুনিয়ার জমিনে অনেক কষ্ট পেয়েছেন, উনি ওনার পরিবার নিয়ে অনেক কষ্ট পেয়েছেন, বিভিন্নভাবে সারা জীবন দুঃখ কষ্ট করেছেন। ওনাকে এই কারণে দুঃখী মিয়া বলা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আবু বকর সিদ্দিক পুরপুরাবি রহমতুল্লাহ আলাইহি ওনার একজন মুরিদ ছিলেন। উনি ছিলেন আবার ঢাকা বিশ্ববিদ্যালয় হযরত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনিও ওনার বক্তা ছিলেন। কাজী নজরুল ইসলামও রহমতুল্লাহ আলাইহি উনিও আবু বকর সিদ্দিক পুরপুরাবি রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদ ছিলেন। সুবহানাল্লাহ। আমি আমার যিনি মহাসম্মানিত শেখ সাইয়েদনা মামদু হযরত মুর্শিদ কিবলা সুলতানুন নাসির আলাইহিস সালাম ওনার নুরুদ দারাজাত মোবারকে ক্ষমা চাই। জিন্দিগির সমস্ত গুনাহ খাতা, সমস্ত ভুল ত্রুটি পুস্তক বেয়াদবির জন্য ওনার কাছে ক্ষমা চাই। ওনার যিনি আহলু বাইত আলাইহিস সালাম ওনাদের কাছে আমি ক্ষমা চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আহলি বাইতি মিন সুন্নতি শেখ সুলতানুন নাসির ইমাম তরিকত ওয়া আলা আউলিয়াল কামিলিন। আসলে আজকে যে একটি সুন্দর পরিবেশ, এখানে বিভিন্ন মানুষের সমাগম থাকে, আজকে মানুষ নাই দেখি বা আজকে খোলা আমি এখানে প্রবেশ করতে পারার সুযোগ হয়েছে বিদায় প্রবেশ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইমাম নয়, এখানে আমি উচ্চমান সহকারী হিসাবে আছি, ইউডিএ।